আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন, তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم ভাইরা আমার, বিশ্ব নবীর এই হাদিসটা খুব সুন্দর হাদিস। আল্লাহর নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। এখানে সাদকায়ে জারিয়া নিয়ে আল্লাহর নবীর হাদিস, মাশাআল্লাহ খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ হাদিস। وقال النبي صلى الله عليه وسلم
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহীদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার বাম পাশে সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা, তরুণ যুবক বন্ধুরা, স্নেহের বাচ্চারা, জওয়ান যুবক আমার ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লম্বা চওড়া নয়, খুব সংক্ষেপে ছোটর উপরে কিছু আলোচনা। 1 ঘন্টা আলোচনা করলে যদি আলোচনার মতো আলোচনা হয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, নূর নবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 ঘন্টা যদি আলোচনাটা আলোচনার মতো হয়, যিনি তালিমটা দিচ্ছেন, দেনেওয়ালা শুননেওয়ালা যদি অ্যাডজাস্টমেন্ট কম্বাইন্ড সুন্দর হয়, রিলেশনশিপটা যদি ভালো হয়, তাহলে সেই আলোচনাটা খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। ভাইরা আমার, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে সেরকম 2-4টে কথা বলিয়ে নেন যেটা আমার আপনার জীবনটাকে বদলে দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একজন মুসলমানের সবচেয়ে আগে যে জিনিসটা নিয়ে ভাবা উচিত, যে জিনিসটা ঠিক করা উচিত, সেটা হলো তার সিম কার্ড। সিম কার্ড ছাড়া মোবাইল চলবে ভাই, মোবাইল চলবে না। সিম কার্ড ছাড়া ইন্টারনেট কাজ করবে না। সিম কার্ড ছাড়া আপনার আমার মোবাইলের অ্যাপগুলো ডাউনলোড করা যাবে না। সিম কার্ড ছাড়া বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটাও হবে না। সিম কার্ড ছাড়া ফেসবুক চালানো যাবে না। সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপে বন্ধুকে মেসেজ পাঠানো যাবে না। এ তরুণ যুবকেরা, তাহলে সবচেয়ে আগে মোবাইলের যেটা প্রয়োজন সেটা হলো সিম কার্ড। আমার আপনার শরীরটাকে আল্লাহ অ্যান্ড্রয়েড বডি করে দিয়েছেন। এই অ্যান্ড্রয়েড বডিতে সবচেয়ে আগে মুসলমানের যেটা প্রয়োজন সেটা হলো ঈমান নামক ঈমানের সিম কার্ড। এই ঈমানের সিম কার্ডটা যদি লাগিয়ে দেন, আমল দিয়ে যদি রিচার্জ করে নেন, এরপরে আপনি হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ, ফেসবুকের মতো অ্যাপ, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের অ্যাপ যেমন ওখানে মোবাইলে ডাউনলোড করেন, আপনার শরীরেও আপনি নামাজের মতো অ্যাপ, রোজার মতো অ্যাপ, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের মতো অ্যাপগুলো ডাউনলোড করবেন। হে তরুণ যুবকেরা, ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন নামাজের মতো অ্যাপসের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। সবচেয়ে আগে আপনাকে আমাকে আপনার আমার অ্যান্ড্রয়েড বডির সিম কার্ডটা লাগাতে হবে। প্রথম আলোচনা, সিম কার্ড ছাড়া কোনো কাজে লাগবে না। আপনার আমার কোনো আমল কাজে লাগবে না। যদি ঈমানের জায়গা ফাঁকা থাকে, আমল কোনো কাজে লাগবে না, সব দেখানো অ্যাডভার্টাইজার হবে। তাই আগে প্রথমে আপনারা আমার ঈমানটাকে মজবুত করবেন। ঈমানটা কি জিনিস ভাই? ঈমান মানে টাকা পয়সা, সোনা দানা, গয়না গাটি ভাই আমার কোনো মূল্যবান জিনিস সম্পদ নয়। ঈমান মানে হলো বিশ্বাস। কিসের বিশ্বাস ভাই? না আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, সমতুল্য নাই, সমকক্ষ নাই, জাররা 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 পরিমাণ তার মতো কেউ নয়।
এই বিশ্বাস। তারপরে কি না, যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, যত কিতাব এসেছে, যত আমার কিয়ামতের দিন হবে, বিচারের দিন হবে, জান্নাত জাহান্নাম হবে, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এই গোটা কত কথা যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করতে পারেন, আপনার সিম কার্ডটা লাগানো আছে। আর সিম কার্ডটাকে যদি আপনি মজবুত করতে চান, তাহলে শুধু মুখে বিশ্বাস করলে হবে না, মুখে বিশ্বাস, অন্তরে স্বীকার, আর কার্যে পরিণত। তাসদিকুম বিল কালব, তাকরিরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সাহাবায়ে কেরামদের কেমন ঈমান ছিল। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী যখন বলতেন, বাবা বাবা তোমরা আমার জন্য কি করতে পারো, তোমরা আমাকে কেমন ভালোবাসতে পারো, কেমন আমাকে মহাব্বত তোমরা করতে পারো, সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে, আপনার কদমে আমার জান, আমার বাপ মায়ের জান, আমার সন্তান সন্ততি ছেলে মেয়ের জান কুরবান হয়ে যাক, সব কিছুর থেকে আপনাকে বেশি আমরা ভালোবাসি। আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে, আমরা আগুনে ঝাঁপ দেব। আপনি যদি বলেন পানিতে ঝাঁপ দিতে, আমরা পানিতে ঝাঁপ দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে এমনই বিশ্বাস করতেন, নবীর উপর এমন ঈমান এনেছিলেন, আল্লাহর উপর এমন ঈমান এনেছিলেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহর নবীর জাহাজ কালচার, আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবীর নীতি নৈতিকতা, আল্লাহর নবীর আখলাক চরিত্র, আরবের বেঈমানরা পর্যন্ত আল্লাহর নবীকে বিশ্বাস করত। আল্লাহর নবী বললেন, হে আরবের কুফারেরা, হে আরবের মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বলি ওই পাহাড়ের পিছন দিকে, পাহাড়ের পাদদেশে শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? সেই সময় আরবের মানুষেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে বাচ্চা বেলা থেকে আমরা দেখছি বাবা, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তোমার কালচার, তোমার চরিত্র কখনো খারাপ নয়, তোমার ব্যবহারে আমরা সকলেই মুগ্ধ। ছোট্টবেলা থেকে দেখছি তুমি কখনো কটু কথা বলো না, তুমি কখনো অসৎ ব্যবহার করো না, তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার চরিত্রতে আরবের মানুষ মুগ্ধ। আরবের সেরা মানুষ হিসাবে তোমাকে মনে করা হয়, আরবের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমাকে মনে করা হয়। তাই তুমি যদি বলো পাহাড়ের পাদদেশে শত্রু অপেক্ষা করছে, আমরা নির্দ্বিধায় তোমার কথা মনে করে মেনে নেব। তাহলে কুফারেরাও পর্যন্ত নবীকে বিশ্বাস করত, আর সাহাবারা তাহলে কেমন বিশ্বাস করতে একটু ভাবুন। সেই সাহাবায়ে কেরামেরা রাসূলের প্রতি কেমন ঈমান এনেছে, কেমন ভক্তি ভালোবাসা ছিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন 1450 বছর আগে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো, তোমরা যদি সত্যি আমাকে মহব্বত করো, তোমরা যদি আমাকে ভালোবাসো, সত্যি সত্যি শুনে রেখে দাও, তাহলে মনে রাখবে বাবা, আমাকে ভালোবাসাটা কাকে বলে শুনে রাখো, জেনে রেখে দাও। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার সোনার জবানে বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাহলে রাসূল বলছেন, আমাকে ভালোবাসে কে? যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার তরিকাকে ভালোবাসে। অর্থাৎ আমি নামাজের নির্দেশ করেছি, নামাজকে যে ভালোবাসবে, আমি রোজার নির্দেশ করেছি, রোজাকে যে ভালোবাসবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু রাসূলের নির্দেশ নয়, এগুলো আমার আল্লাহরও নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আর কোরআন মাজিদে যেগুলো ক্লিয়ার হয় না সব জিনিস, আমরা শুধু ওযু করি, আমরা অজুতে কি করি? আমরা অজুতে নাকে পানি দিচ্ছি, গার্গেল করছি, করি না? আমরা হাতের প্রথমে কবজি ধুচ্ছি, আমরা প্রথমে মিসওয়াকটা করে নিচ্ছি। এগুলো কি কোরআনে লেখা আছে নাকি?
আমরা ঘাড় মাসা করছি, কোরআনে লেখা আছে? কোরআনে কি বলা আছে? ইযা কুমতুম ইলা সলাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ কোরআনে বলছেন, যখন তোমরা নামাজ পড়তে যাবে চারটি জিনিস ধৌত করবে। চারটি জিনিস। কটা? চারটি। মুখমণ্ডল, হাতের কনুই পর্যন্ত, পায়ের গিরার উপর পর্যন্ত, আর মাথাটা মাসা করবে। এই চারটে জিনিস করবে। তাহলে আমরা যে নাকে পানি ঢোকাই, আমরা যে গার্গেল করি, কবজি ধুই, মেসওয়াক করি, ঘাড় মাসা করি, এসব পেলাম কোথায়? তাহলে কোরআনকে আরো সুন্দরভাবে ক্লিয়ার করেছে, কোরআনকে আরো বৃহৎ আকারে ব্যাখ্যা করেছে কে? হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এবং হাদিস দুটি বুঝতে হবে। আবার কোরআন আর হাদিসের মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা ক্লিয়ার সব বুঝতে পারি না, সেগুলোকে ব্যাখ্যা করেছে কারা? যারা বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত, যাদের ইমাম বলা হয়, তারা কোরআন আর হাদিসের আলোকে পাণ্ডিত্য অর্জন করেছেন এবং তাদের মধ্যে সে দক্ষতা, যোগ্যতা, ইবাদত, তাকওয়া, পরহেজগারি, খোদাভীরু এই সব কিছু ছিল। এই সব কিছুকে কাজে লাগিয়ে তারা কোরআন এবং হাদিস থেকে, সেখান থেকে মানে মতলব বের করেছে। এই জন্য বলা হয় ইজমা, কিয়াস। এই ইজমা, কিয়াস এইগুলো আমরা মানি। আর এই ইজমা, কিয়াস, ফিকহ, এই যে মাসালা, এগুলো দিয়েছেন তারা এই কোরআন এবং হাদিসকে চয়ন করে, সেখান থেকে বের করে, তার জিসটাকে সেখান থেকে ভাই আমার নিংড়ে বের করে নিয়ে এসেছেন। তারা নিয়ে এসে আমাদের কাছে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এটা এটা করো, এটা এটা করো। যদি বলেন হুজুর দুটো একটা উদাহরণ দিলে তো ভালো বুঝতে পারতাম। আচ্ছা বলুন তো দেখি, আমি এটা এর আগেও বলেছি, আপনাদের মাঝখানে আবার বলি। আচ্ছা, আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন? বলেন। 3টে দেন। আর মহিলা মারা গেলে কটা দেন? 5টা দেন। আর অনেক সময় তো আপনাদের গ্রামে আশপাশের লোকে হিজড়েও তো মারা যেতে পারে, তো হিজড়ে মারা গেলে কটা দেবেন? যদি বলেন এইটা দেবো, ওইটা দেবো, কোথায় লেখা আছে দেখান আমাকে। দেখাতে হবে উইথ ডকুমেন্ট। কোরআন হাদিস থেকে দেখাও হিজড়ে মারা গেলে কটা দেবে, পাবেন না। তাহলে হিজড়া মারা গেলে কটা দিতে হবে সেটা ইমামে আজম আবু হানিফা বলে দিয়েছে। এই যে আমরা যখন টয়লেটে যাই, পটি করি, এটা একদম নরমাল কথা বলছি। আপনি ধৌত করছেন, এই ধৌত কি রকম পরিমাণ করলে আপনি পবিত্র হবেন, এটা কোরআন হাদিসে কোথায় আছে? কি পরিমাণ ধৌত করলে আপনি পাক হবেন, পবিত্র হতে হবে না? এ তো অবাস্তব কথা নয়, বাস্তব কথা বলছি। আপনি যেটা বাথরুমে গেলেন, আপনি আপনার পটি করার পর আপনি বাথরুম থেকে যখন ফারাগাত হলেন, আপনি সেখান থেকে যখন পবিত্রতা অর্জন করবেন, কি পরিমাণ ধৌত করলে আপনি পবিত্র হবেন, এটা কোরআন হাদিস থেকে কোথায় আছে দেখেন। এইগুলো ইমামরা কোরআন এবং হাদিসের আলোকে ঘেটে সেখান থেকে নিংড়ে বের করে দিয়েছেন। এখন যদি ওই শায়েখ বলে আমি সব দিয়ে দেব, পারবে অত সহজ? শায়েখ তো মাদ্রাসাতেই পড়ে না, কোরআন হাদিস পড়ে বের করবে কি? কোরআন তো এক লাইন পড়তে পারে না, 3 জায়গায় ভুল। হে তরুণ যুবকেরা, তাহলে আমার আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। আমার আপনার বিশ্বাসটা, আকীদাটা, আল্লাহর প্রতি বিশ্বাসটা মজবুত করতে হবে। রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নাত তরিকাটা আপনাকে আমাকে ভালোবাসতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ এবং রাসূলকে যদি মহব্বত করি, যদি বিশ্বাস করি, শুধু মুখে বিশ্বাস করলে হবে না, কার্যে পরিণত করতে হবে। এর জন্য আল্লাহর নির্দেশনাগুলো মানতে হবে, এর জন্য রাসূলের নির্দেশনাগুলো মানতে হবে। আর এই নির্দেশনাগুলো যখন মানব, কার দেখানো পথে মানব? কারণ পৃথিবীর বুকে 73টা দল হবে, আল্লাহর নবী বলেছেন। বিভিন্ন দল বিভিন্ন ভাবে মেনেছে, আমরা কোন দলের বশবর্তী হয়ে মানব? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে মনে রাখবেন, আমার আল্লাহ কোরআন মাজিদে কোন দলের লাইনে এসে মানবেন, কোন দলের পক্ষে থেকে মানবেন, কোন দলের দেখানো
পথ ধরে মানবেন, সেটা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। যদি আপনার আমার জ্ঞান থাকে তাহলে বুঝে নেব। তাই কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরের কথা আল্লাহ বলেছেন, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। পরে বললেন উলিল আমরের ইতাআত করো। এই উলিল আমরের ব্যাখ্যায় বড় বড় পণ্ডিতেরা বলেছেন, সেই জামানার মস্ত বড় বড় আল্লাহর আলেমে হাক্কানি বান্দা ওলি বান্দা। এই জন্য আমরা মুজাদ্দুজ জামানকে উলিল আম, দাদা হুজুর পীর কেবলাকে উলিল আম হিসাবে মানি। বুঝতে পারছেন? সেই উলিল আমরের দেখানো পথে আল্লাহ এবং রাসূলের ইবাদতটা করব, রাসূলের হুকুমগুলো মেনে চলব। হে তরুণ যুবকেরা, আল্লাহর নির্দেশনা মানতে হবে, রাসূলের নির্দেশনা মানতে হবে, তবে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা হবে, তবে আমাদের ঈমানে মজবুতি হবে। শুধু মুখে বিশ্বাস করি মানলি বললে, মুখে বিশ্বাস মুখে মানি বললেই তো ঈমান আনা হবে না। কার্যে পরিণত করতে হবে, ব্যবহারে পরিণত করে দেখাতে হবে। অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত। তাসদিকুম বিল কাল, তাকরিরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। তাসদিকুম বিল কাল, অন্তরে স্বীকার, অন্তরে স্বীকৃতি দিতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর আমাল বিল আরকান এবং কার্যে পরিণত করে দেখাতে হবে। অর্থাৎ আপনাকে আমাকে যদি সচ্চা ঈমানদার হতে হয়, সচ্চা ঈমানদার হতে হলে নামাজি হতে লাগবে। নামাজ ছেড়ে দিয়ে কখনো আমরা ঈমানদার হতে পারি না। আপনি ঈমানদার বলে দাবি করবেন কিন্তু নামাজ ছেড়ে দেবেন, এটা কখনো সম্ভব নয়। বন্ধুরা আমার, আর আমাদের কাজ আছে বলে নামাজকে আমরা ছেড়ে দিয়ে বলবো আমাদের কাজ আছে। হুজুর কখন পড়বো নামাজ, হুজুর কখন নামাজ পড়বো, আমাদের তো কাজ আছে, আমরা কাজে ব্যস্ত থাকি, তাই নামাজ পড়ার সময় হয় না। ও সব কথা আল্লাহর দরবারে চলবে না। বরং আমরা কাজকে বলবো, হে কাজ, আমার নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা সাল্লি আলা ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা পরে লাগে। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি তো, এই বাস্তব অবস্থাগুলো নিয়ে একটু কলম চালাই মাঝে মাঝে।
আর ওই যেদিনে বলবো সেদিনই দেখবেন ইউটিউবাররা তো আমার পেছু ছাড়ে না, তারা কোথায় ঠিক খবর পায় এসে হাজির হয়, পরের দিনই ছেড়ে যায়। তাই মানুষ আগে থেকে জেনে যায়, কিন্তু একটা কথা বারবার বললো আবার ভালোও লাগে না, কিন্তু এগুলো অনেক শিক্ষামূলক কথাবার্তা। এই কবিতার মধ্যে দিয়ে অনেক বড় বড় শিক্ষা দেওয়া যায়। এই জন্য রাসূলের যুগে কবিদের বিরাট মূল্য ছিল। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীতে আল্লাহর নবী একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন, তিনি সেখানে কবিতা পেশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের প্রশংসায় নাত শরীফ পেশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কবিতা শুনতেন, এসব সুন্দর সুন্দর কবিতা, সুন্দর সুন্দর লেখনী, গজল, নাত। আর আমি একটু ভাঙাচোরা কবি আর কি, একটু নিজেকে বলি, এই মাঝে মাঝে একটুখানি সময় পেলে একটু লিখি। ওই লিখলেই পরের দিনে ভাইরাল করে দেয় এরা, বুঝতে পারছেন। মানুষ বলে হুজুর শুনে ফেলেছি, কিন্তু এসব কথা একবারে শেষ করার কথা নয়, বারবার বলার কথা। এগুলো আমাদের চরিত্রের পরিবর্তন ঘটাবে। অনেকে বলে রাতের বেলা হুজুর সারাদিন খাটাখাটনি শরীর, কি করে নামাজ পড়বো হুজুর, ঘুমিয়ে যাই। তাই এই যে আমি লিখেছি, ওসব কথা আল্লাহর দরবারে বললে ছাড় পাওয়া যাবে না। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমরা কাজকে বলছি, আমরা নামাজকে বলছি হে নামাজ আমার এখন কাজ আছে, কাজ করছি, কি করে নামাজ পড়ি। কিন্তু মনে রাখবেন, আপনি যে কাজটা করছেন সাকসেসফুল করার মালিক কে? জোরে বলেন কে? আপনি কারবারটা করেছেন, দোকানটা খুলেছেন, ব্যবসাটা দিয়েছেন, কিন্তু ব্যবসায়ী খদ্দেরের মনে মহাব্বত দিয়ে দোকানে আনার মালিক কে? আপনি চাষটা করেছেন, ফসলটা ফলিয়েছেন, কিন্তু চাষটাকে হেফাজত করা, রক্ষা করা, সম্পদের মাল ভাই আমার দাম তোলা, বাজার মূল্য তৈরি করা, ভাই আমার পোকা থেকে রক্ষা করা, পানি থেকে রক্ষা করা, যতটুকু দরকার ততটুকু দেওয়া, ফসলটা সুন্দরভাবে ফলিয়ে দেওয়া, এই দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলুন কে? আল্লাহ। তাহলে সে আল্লাহকে খুশি না করলে আপনি সাকসেস হতে পারবেন? পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সময় কি বলে? কি বলে? আজান দেওয়ার সময় মুয়াজ্জিন মাইক থেকে আজান দেয়, বলে হাইয়া আলাস সালাহ, মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এই ডাক তো শুধু মুয়াজ্জিনের নয়, এই ডাক আল্লাহর। এই ডাক কার? আল্লাহ। কিন্তু আমরা কান দিই না। এই আজান যখন হয় আমরা গল্প গুজব, হই হুল্লোড়, এই সব নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা আজানে কি বলা হচ্ছে ভাবি না। যদি কোনো বান্দা আজানের উত্তরটা সঠিকভাবে দেয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সুন্নাহর জবানে জানিয়েছেন, সহিহ হাদিস থেকে এসেছে, যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা হবে, মুসল্লিও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুসল্লিও বলবে ভাই আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুসল্লি মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুসল্লি বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুসল্লি বলবে হাইয়া আলাস সালাহ, তখন ভাই যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, মুসল্লি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন মুসল্লি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসল্লি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসল্লি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যে বলবে, রাসূল বললেন এইভাবে যে জবাব দেবেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ তাকে ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাত নসিব করে দেন। বন্ধুরা আমার, তো আজানের জবাব দিতে হবে। আজানে আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও মানুষকে ডাকো নামাজের দিকে এসো। যদি নামাজের দিকে আসে কি হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে যদি আসো
মুসল্লি মুয়াজ্জিনকে বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না বাপজি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আল্লাহকে ভালোবাসার পরিচয় দেওয়া হবে আল্লাহর নির্দেশ মানার মধ্যে দিয়ে। রাসূলকে ভালোবাসার পরিচয় দেওয়া হবে রাসূলের নির্দেশ মানার মধ্যে দিয়ে। রাসূলের সুন্নতগুলো একটু ভাবুন তো দেখি কি কি সুন্নত। মনে রাখবেন, আমি এর আগে অনেক আলোচনা করেছি রাসূলের কোনগুলো সুন্নত। অনেক সুন্নতের কথা বলেছি। চেটে পুচে খাওয়া সুন্নত, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, ডান দিক থেকে শুরু করা সুন্নত, কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলা সুন্নত। ভাই আমার, পায়ের গিরার নিচে যেন পোশাক না যায়। পায়ের পুরুষদের পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত। সোনা রূপা ভাই আমার পরা, হাতে পরা হারাম, শরীরে পরা হারাম পুরুষদের জন্য। মহিলাদের জন্য যত ইচ্ছা পড়তে পারে, কোনো অসুবিধা নাই। তো 4 আনা পরিমাণ পড়তে পারেন, এটা জায়েজ। তো এগুলো সব বসে পানি পান করা সুন্নত, বসে পেচ্ছাপ করা সুন্নত। বন্ধুরা আমার, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, মাথার ডান দিক থেকে মাথা আঁচড়ানো সুন্নত, নেসপুসাত পোশাক পরা সুন্নত, ডান দিক থেকে কাজ শুরু করা সুন্নত। সব কথা বলেছি আমি। ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন সুন্নত, বাজারটা মাঝে মাঝে নিজে হাতে করে নিয়ে আসবেন সুন্নত। ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে ইচ্ছা করে, অনেক টাকার মালিক তো আজকে নবীর সুন্নত অনুযায়ী ছেঁড়া জামাটা সেলাই করে, একটুখানি ছিঁড়ে গেছে সেলাই করে পরি, ওটা নবীর সুন্নত। আমি বড়লোক তো কি হয়েছে, অনেক জামা কাপড় আমার আছে, কিন্তু নবীর সুন্নত আমল হবে। ছেঁড়া জামা সেলাই করে পরা সুন্নত, ছেঁড়া জুতো সেলাই করে পরা সুন্নত। আপনার অহংকার তাকাব্বুরি থাকবে না। আপনি কোটিপতি মানুষ, একদিন ছেঁড়া জামা পরে ঘুরবেন মার্কেটে। হ্যাঁ, প্রত্যেকদিন আবার প্রচুর পয়সার মালিক ছেঁড়া জামা পরে ঘুরবেন, লোকে আর ভিক্ষা চাইতে পারবে না। সেটা যেন না হয়, বুঝতে পারছেন? কিন্তু সুন্নত মনে করে আপনার অহংকারটাকে মিটিয়ে দিয়ে এইভাবে যদি চলতে পারেন, তাহলে নবীর সুন্নত মানা হলো। তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নত মানতে হবে। আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর নির্দেশনাগুলোকে পালন করতে হবে। আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে হবে, তবেই আল্লাহকে ভালোবাসা হলো, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করা হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপে বলবো, ছোট্ট করে, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি খেয়াল করো, কেমন আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে হবে, কেমন আল্লাহর প্রতি ঈমানকে দৃঢ়তার মধ্যে আনতে হবে, আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা কেমন রাখতে হবে, কেমন আপনি ঈমানকে মজবুত করবেন, আপনার ঈমানে মজবুতিটা কেমন হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। ফেরাউনের নাম শুনেছেন বাবা? ফেরাউন মস্ত বড় একজন বাবা বাদশা ছিল। আমার আল্লাহ তাকে এমন বাদশা দান করেছিলেন বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, একেবারে নিঃস্ব থেকে ফেরাউনকে আল্লাহ 7 রাজ্যের বাদশা বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মুসলমান, ফেরাউন আগে চাকরি করতো বাবা। ভাই আমার, কবরস্থানের গেটম্যানের চাকরি করতো। কবরস্থানের গেটম্যানের চাকরি করে বাদশার দৃষ্টি আকর্ষণ করলো, পয়সা ইনকাম করা শুরু করলো। এইভাবে বাদশাকে খুশি করে দিয়ে এক সময় বাদশার অধীনে চলে গেল। সেখান থেকে বাদশা হয়ে গেল, রাজা হয়ে গেল। এইভাবে রাজা হতে হতে ফেরাউন বিশাল বাদশাহী পেয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা কালিমুল্লাহর সঙ্গে টক্কর চলতে লাগলো। মুসা কালিমুল্লাহ ভাই আমার ফেরাউনের বাড়িতে থেকে বসবাস করতে লাগলো, ফেরাউনের বাড়িতে থেকে বড় হতে লাগলো বাবা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর হাতে ফেরাউনকে
ধ্বংস করবেন, ফেরাউনকে বরবাদ করে দেবেন, এটা ফেরাউন জানতে পেরে গিয়েছিল। তৎকালীন যুগে জ্যোতিষীদের মাধ্যমে, তৎকালীন যুগে যারা জ্যোতিষী ছিল, গণককার ছিল, তখনকারের গণককারগুলো যা বলতো তার অনেকাংশ ঠিক হয়ে যেত। তার কারণ হলো তখন জিন তারা বধ করত, ওই জিনের মাধ্যমে তারা খবরটা জানতে পারত। আর জিন আকাশ পর্যন্ত, প্রথম আকাশে গিয়ে খবরটা সেখান থেকে নিয়ে আসতো। আমার আল্লাহ কোনো কিছু পৃথিবীর জমিনে করার আগে আকাশে ফারিস্তাদের মধ্যে ডিসকাস করেন। ফারিস্তাদের মধ্যে আলোচনা করার সময় সমস্ত ফারিস্তারা যখন কথোপকথন করে, তখন জিনেরা আকাশের দরজায় গিয়ে কানটা লাগিয়ে সেই ঘটনাটা শুনে নিয়েছেন। যে বান্দা জিন বধ করে রেখেছে, জিনকে বাবা আয়ত্ত করে রেখেছে, তার কাছে সে খবরটা জানিয়ে দিত। এইরকম গণককার জ্যোতিষীর মাধ্যমে আল্লাহর খবর, আকাশের খবর জমিনের মাঝখানে এসে পৌঁছে যেত। হে তরুণ যুবকেরা, এইভাবে ফেরাউন জানতে পেরে গিয়েছিল তার রাজ্য একজন বান্দার হাতে নিয়ে চলে যাবে। এই চিন্তা করে হাজার হাজার সেই ফ্যামিলির, সেই এলাকার, সেই খানদানের, সেই জায়গার সন্তানগুলোকে হত্যা করেছিল, ফেরাউন শহীদ করেছিল। কিন্তু আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর কৌশল বোঝা বড় দায়। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় মুসা নবীকে ফিরাউনের ঘরেতে লালিত ও পালিত করেছিলেন। এই ঘটনা আপনাদের জানা আছে, আমি নতুন করে বলছি। আমার আল্লাহর কুদরত বোঝা বড্ড দায়। আমার আল্লাহ কোন কুদরতি কিভাবে কি করবেন সেটা দুনিয়ার মানুষ বুঝতে পারবে না। প্রথমে আমাদের মনে হয় ক্ষতি মনে হবে, কিন্তু পরে আল্লাহ সেখান থেকে কামিয়াবি দান করবেন। দেখুন তো, মুসা নবীকে মারতে গিয়ে ফেরাউন কত বাচ্চাকে শহীদ করেছিল, হাজার হাজার বাচ্চাকে শহীদ করেছিল। কিন্তু তার মধ্যে দিয়ে আমার আল্লাহ ভালো জিনিস নিহিত রেখেছে। সেই হাজার হাজার বাচ্চা শহীদ হলেও আল্লাহ মুসা নবীকে বাঁচিয়ে ফেরাউনকে ধ্বংস করিয়েছে। আজকে ফিলিস্তিনে চিন্তা করুন তো, ফিলিস্তিনে 20,000 নিরীহ মানুষকে ভাই আমার নেতানিয়াহু শহীদ করে দিল। এ পর্যন্ত এখনো যুদ্ধ চলছে। আমরা আপাত দৃষ্টিতে ভাবছি কি বিপদ হয়ে গেল, মুসলমানদের বিরাট ক্ষতি হয়ে গেল। অবশ্যই যখন কোনো বিপদ মুসিবত আসবে আমাদের রুখে দাঁড়াতে হবে, এটাও আল্লাহর নির্দেশ। সাপ কামড়াতে আসছে, আল্লাহ বাঁচাবে মনে করে চুপ করে বসে থাকলে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী, শিক্ষা অনুযায়ী, যা আমি আল্লাহ শিখিয়েছি সেই অনুযায়ী তোমরা প্রতিরোধ করবে, লড়াই করবে, প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু পরক্ষণে কি লাভ হবে, লোকসান হবে সেটা আমি আল্লাহ জানি। আজকে 20,000 মানুষ শহীদ হয়ে গেল। হতে পারে এই শাহাদাতের মধ্যে দিয়ে আমার আল্লাহ ফিলিস্তিনের জীবন জিন্দেগিতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রেখে দিয়েছেন। হতে পারে এর মধ্যে দিয়ে আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করবেন, এর মধ্যে দিয়ে নেতানিয়াহুকে বরবাদ করবেন, এর মধ্যে দিয়ে ফিলিস্তিনিরা নিজেদের অধিকার ফিরে পাবে, এর মধ্যে দিয়ে হতে পারে বাইতুল মুকাদ্দাস আবার ঈমানদারদের হাতে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, সেই ফেরাউন এত বড় একজন জালিম ছিল যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। আর ফেরাউনকে পরিচালনা করত কে? ইবলিস শয়তান। নমরুদকে পরিচালনা করত কে? বুদ্ধি দিত কে? ইবলিস শয়তান। এক সময় ফেরাউনের কাছে ইবলিস শয়তান এসে বলে, আচ্ছা ফেরাউন, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। ইবলিস শয়তান মানুষের সুরাতে এসেছে, এসে বলছে তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? না দেখো, তোমার থেকে আমি এলেমে বড়, বয়সে বড়, ক্ষমতায় বড়, কিন্তু তুমি একদিক থেকে আমার থেকেও বড়। কাকে বলছে? ফেরাউনকে বলছে। কে বলছে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান কে? ইবলিস শয়তান হলো জিনেদের সরদার, যাকে আল্লাহ করেছিলেন, মুআল্লিমুল মালাকুত করেছিলেন, ফেরেশতাদেরও টিচার বানিয়েছিলেন, সেই ইবলিস শয়তান। কত বড় চিন্তা করুন, তাকে আল্লাহ জান্নাত থেকে আদম নবীর সঙ্গে বের করে দিয়েছে। আদম নবীকে যখন বের করেছেন দুনিয়াতে, ইবলিস শয়তানকেও বের করেছে। বন্ধুরা আমার, সেই ইবলিস শয়তান ফেরাউনের কাছে গিয়ে বলছে, তুমি কিন্তু, আমি কিন্তু তোমার থেকে বয়সে বড়, এলেমে বড়, জ্ঞানে বড়, বিদ্যায় বড়, ক্ষমতাতেও বড়। আমি যা ক্ষমতা দেখাবো তুমি পারবে না, কিন্তু তুমি একদিকে আমার থেকে বড়। বলে সেটা কেমন করে? ফেরাউন বলছে সেটা কেমন করে?
তখন ইবলিস শয়তান বলছে, দেখো আমি এত ক্ষমতাশালী হওয়ার পরেও, এত বয়স্ক হওয়ার পরেও, এত শক্তিশালী হওয়ার পরেও আমি নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারিনি, তুমি কিন্তু সেটা দাবি করেছো। তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো, যেটা তুমি আমাকে ছাপিয়ে গেছো, আমার উপরে চলে গেছে। ফেরাউন ভয় পেয়ে গেল, সর্বনাশ, তাহলে তো আমি বিরাট অন্যায় করেছি, তখন বলছে, ভাই তাহলে আমি তওবা করিনি, আমি আল্লাহর পথে ফিরে চলে আসি, মুসার কালেমা পড়ে নি। একদম সাবধান, ইবলিস বলছে সাবধান, একদম নয়। তোমার একটা মার্কেট তৈরি হয়ে গেছে, হাজার হাজার লোক কিন্তু তোমাকে আল্লাহ বলে মানে, আর এখন যদি তুমি স্যালেন্ডার করে দাও, সেই লোকগুলো তোমাকে আর মানবে না, তোমাকে গালমন্দ করবে, আর তারা সব মুসার ভক্ত হয়ে যাবে, মুসার কালেমা পড়ে নেবে, মুসার আল্লাহকে মেনে নেবে। এই ভুলটা একদম করতে যাবে না, তোমার বাদশাহী ক্ষমতা সব শেষ। তাহলে সব সময় এই ফেরাউনের মতো লোকেদের সঙ্গে, নমরুদের মতো লোকেদের সঙ্গে পরামর্শ দেয় কারা? ইবলিস শয়তান। সে ফেরাউনের বংশধর আজও আছে, আর ইবলিস শয়তানের বংশধরও আজ আছে। কথা ঠিক না? এখনো সেই চক্রান্ত চলছে, না হলে ভাই ভাইকে খুন করে, মারে, দাঙ্গা হাঙ্গামা ফাসাদ, বুঝতে পারছেন? অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার এত লেগে আছে কেন? এই চলছে। হে তরুণ যুবকেরা, একজন ফেরাউন সিংহাসনে বসে আছে, এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ফারিস্তাকে দিয়ে পাঠালেন, মানুষের সুরাতে যাও। ফেরাউন বড় বাড়া বেড়েছে, বড় বাড়ার বেড়েছে, সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। যাও যাও, তাকে গিয়ে একটু বাজিয়ে এসো, খবরটা নিয়ে আসো। যাও যাও, তার কাছ থেকে একটু ঘুরে আসো। আল্লাহর নির্দেশে ফারিস্তা চলে গেল মানুষের সুরাতে। কার কাছে? ফেরাউনের রাজদরবারে। ফেরাউনের কাছে গিয়ে বলে, বাদশা জাহাপানা, আমি একজন মুসাফির, আপনার কাছে এসেছি একটা কথা জানতে। আচ্ছা বলুন তো দেখি, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এরকম নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আমার ফারিস্তা যখন জিজ্ঞাসা করলেন বাবা, সেই সময় ফেরাউন বলল, বাবা নো ডাউট, নো ডাউট, কোনো সন্দেহ নাই, এই রকম নেমোখারাম গোলাম যে মনিবের খায় আবার নিজেকে মনিব বলে দাবি করে, এই রকম নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত, পানিতে ডুবিয়ে মারা উচিত। তখন ফারিস্তা বলল, মানুষের সুরাতে তো, ফারিস্তারা যে কোনো সময় যে কোনো সুরাত ধারণ করতে পারে, মানুষের সুরাতে একটু লিখে দেন, লিখে দেন একটু। তৎকালীন যুগের লেখনীতে লিখে দেয়া হলো, ডকুমেন্টটা নিয়ে ফারিস্তা চলে গেল। হে তরুণ যুবকেরা, একসময় ফেরাউনের সঙ্গে মুসা নবীর লড়াই, মুসা নবীর সঙ্গী সাথীদের তারা করেছে ফেরাউনের লোক লস্কর, হাজার হাজার সৈন্য সামন্ত। হে তরুণ যুবকেরা, আল্লাহর নির্দেশে হযরতে মুসা কালিমুল্লাহ ভাই আমার নীল দরিয়ার সামনে চলে গেলেন। আমার আল্লাহ মুসা নবীর হাতে একটা লাঠি দিয়েছিলেন, সেই লাঠিটা আল্লাহ কোরআন মাজিদে সেই লাঠি সম্পর্কে বয়ান করেছেন। আমার আল্লাহ সেই লাঠি দিয়ে বলেছিলেন, হে নবী মুসা, এই লাঠিটা তুমি যখন জমিনে ছাড়বে, বিশাল সাপ হয়ে দৌড়াতে থাকবে, এই সাপ হয়ে ঘুরতে থাকবে, এটা হলো তোমার মুজিজা। আর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই লাঠি দিয়ে তুমি পাতা পারো, এই লাঠি দিয়ে তুমি ছাগল চড়াও, আর এই লাঠির আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছি, তুমি ভয় পেও না, চিন্তা করো না। এই লাঠি যখন জমিনে ছাড়বে, বিশাল সাপ হবে, এই লাঠিকে আমি আল্লাহ যে হুকুম দেব সেটাই সে করবে। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ দুটো বড় বড় মুজিজা দিয়েছিলেন, দুটো মিরাকেল অলৌকিক ক্ষমতা দুটো দান করেছিলেন। একটা হাতের লাঠিকে বিশাল বড় সাপ বানিয়ে দিতেন, আর আরেকটা হলো হযরতে মুসা কালিমুল্লাহ নিজের হাতটাকে এভাবে গোলাকার করলে সূর্যের মতো আলো ছড়িয়ে যেত। হে তরুণ যুবকেরা,
এইভাবে প্রত্যেক নবী রাসূলকে আমার আল্লাহ মুজিজা মিরাকেল দিয়েছেন, যার দ্বারা মানুষকে তারা ইসলামের দিকে আহ্বান করেছেন, যার দ্বারা মানুষকে তারা আল্লাহর পথে নিয়ে এসেছেন, রাসূলের পথে নিয়ে এসেছেন। এগুলো হলো অলৌকিক ক্ষমতা বাবা। কিন্তু মনে রাখবেন, আমার আপনার নবীকে আমার আল্লাহ জীবন্ত মুজিজা করেছেন, জীবন্ত মিরাকেল করে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে জীবন্ত কোরআন বানিয়ে দিয়েছেন। আমার নবী যেটা আল্লাহকে বলেছেন তৎক্ষণাৎ আমার আল্লাহ কবুল করেছে। আকাশের চাঁদ নবীর আঙ্গুলের ইশারায় দুখানা হয়েছে। যারা মক্কা শরীফে গেছেন, কাবা শরীফের পেছনে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পয়দায়েশের ঘর, রাসূলের জন্মের ঘরটা আছে, যে ঘরটাকে এখন মাকতব করে দেয়া হয়েছে, মাকতাবাতে মক্কা। হ্যাঁ, একটা মক্কা শরীফের একটা মাকতবখানা করে দেয়া হয়েছে। ওটা ধারে কাছে যেতে চায় না, জিজ্ঞাসা করলে বলতেও চায় না। এখন সেখানে তো ভাই আমার তারা যে মাযহাব আকীদা মেনে চলে, সে আকীদাতে তারা বাবাজি তাদেরকে লালিত পালিত করছে ইহুদি নাসারারা। এইজন্য ইহুদি নাসারা আপনাদের আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে সৌদি আরব যেতে পারছে না। কখনো সখনো একটু জেগে উঠছে, ঈমানি জোশ তাদের মধ্যে আসছে, আবার তারা ঘুমিয়ে পড়ছে। এই মাঝে মাঝে হুমকি দিচ্ছিল ভাই আমার ইসরায়েলকে, আবার ঘুমিয়ে পড়ছে। যে আমেরিকা গিয়ে ভাই আমার ওই যে অ্যান্টনি ব্লিংকেন গিয়ে একটু মাথায় গিয়ে কামড়ে দিয়ে আসছে, আবার চিৎপাত কুপকাত হয়ে যাচ্ছে। তাদের রক্তে ভাই আমার আরবের রাজা বাদশাদের রক্তের মধ্যে ঢুকে গেছে ইহুদি নাসারাদের মতবাদ। বুঝতে পারছেন, আজকে সেই ইহুদি নাসারাদের নিয়ম কানুন আরবের বুকে চলে আসছে। অনেকে বলে আরবে এটা নাই, আরবে ওটা নাই, আরবে সেটা নাই, তার মানে সেটাই ঠিক, বাকি সব ভুল। তো আরবে হ্যালোইন হচ্ছে, ঠিক না ভুল বলো? হ্যালোইনটা কি জানো? হ্যালোইনটা হলো খ্রিস্টানেরা বছরে একবার করে তারা ভূত সাজে, ভূত। তারা মনে করে যে আত্মা চলে গেছে, সেই আত্মা আবার বেরিয়ে আবার এসে মানুষকে ভয় দেখাতে পারে, তাই বছরে একদিন তারা হ্যালোইন করে। এই হ্যালোইনটা আমেরিকা ব্রিটেন এই সমস্ত নাসারা প্রধান দেশেতে হয়। সেটা সেই কালচারটাকে আরবের বুকে আরবের সরকার করেছে। হ্যালোইন, গেছো ভূত, ওপরে ভূত, নিচে ভূত, পানিতে ভূত, রোগা ভূত, মোটা ভূত সব তৈরি করেছে। এক করেছে। আর দুই নাম্বার ভাই আমার আরবের বুকে সৌদির জমিনেতে ভাই আমার আজকে এখন নাইট ক্লাব করেছে। নাইট ক্লাব হালাল, আবার বার। হ্যাঁ, বার আবার হালাল হয়, নাম দিয়েছে হালাল বার। মানে মদ খাবি তো খা, হালাল বলে খা। বুঝতে পারছেন, খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন, হালাল বার করেছে, হালাল পতিতালয়। বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছে গেছে? হালাল পতিতালয়। ভাই পতিতা একজন পুরুষ ভাই আমার অন্য মহিলার সঙ্গে ভাই আমার যেটা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়, সে সম্পর্ক যদি অন্য পুরুষের সঙ্গে গিয়ে যদি অন্য মহিলার সঙ্গে জেনা করে, এই জেনার আবার হালাল হয়? এই জেনা আবার হালাল জেনা? ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। শুধু তাই নয়, গোয়ার মতো বীজ তৈরি করেছে আরবের জমিনে। বুঝতে পারছেন, তারা নাম মাত্র ইসলামটাকে না রাখলে নয়। হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর 200 কোটি মানুষ আরবে যায় আল্লাহর কাবা তওয়াফ করতে, রাসূলের রওজা জিয়ারত করতে। এই দুটোকে তারা নষ্ট করতে পারেনি। বাকি তাদের রক্তে রক্তে ঢুকে গেছে নাসারাদের আকীদা, তাদেরকে। তাই আরবের উদাহরণ দেবেন না, উদাহরণ দিতে গেলে কোরআন আর হাদিসের উদাহরণ দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মুসলমান একটু খেয়াল করো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফেরাউনের রাজদরবারে গিয়ে যখন ভাই আমার তখন লিখে দিতে বললেন, লিখে দাও। তখন ফেরাউন লিখে দিল যে গোলাম মনিবের খায় এবং নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমকারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। হযরতে মুসা কালিমুল্লাহকে তারা করেছে। মুসা কালিমুল্লাহ ভাই আমার নীল দরিয়ার সামনে গিয়ে আল্লাহর নির্দেশে লাঠিটা ভাই আমার জমিনে ঠুকে দিয়েছে। পারেতে ঠুকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা হয়
12টা রাস্তা হয়ে গিয়েছে। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ পানির মধ্যে এমন রাস্তা বানালেন, এক রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে তার আত্মীয়রা যাচ্ছে, এটা যেন সে দেখতে পায়, মনের দিক থেকে শান্তি পাবে, কোনো অসুবিধা নাই, আমার আত্মীয় ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত রাস্তা দিয়ে চলতে লাগলো। মুসা নবীর উম্মত উম্মতিরা নীল দরিয়া পার হতে লাগলো। মুসা নবীর শেষ মানুষটা যখন পানিতে পায় আমার রাস্তা দিয়ে নেমেছে, আর ফেরাউনের প্রথম লোকটা এসে তখন হাজির হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতায় ঘোড়া সামনে চালিয়ে দিয়ে ফেরাউনের লোকের ঘোড়াকে নামিয়ে দেওয়া হলো। এইভাবে সমস্ত ঘোড়া নামতে শুরু করলো। মুসা নবী শেষ লোকটা যখন উঠে গেছে, আর ফেরাউনের শেষ লোকটা পায় আমার রাস্তাতে নেমে পড়েছে। শুধু ফেরাউনের লোকজন রাস্তাতে আছে, নীল দরিয়ার ভিতরে শুধু কেবলমাত্র ফেরাউনের লোকজন আছে। আমার আল্লাহ সেই সময় পানিকে নির্দেশ করলেন, হে পানি, এবার তুমি সমান হয়ে যাও। পানি সমান যেই হয়ে গেল, ফেরাউনের সব লোক লস্কর ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। ফেরাউনও ডুবছে আর উঠছে, পানি খাচ্ছে, ডুবছে, আবার কোন রকমে উঠছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। ফারিস্তা তখন গিয়ে হাজির ওই ডকুমেন্ট নিয়ে, ওই প্রমাণপত্র নিয়ে গিয়ে বলছে, দেখো তো কার লেখা। ফেরাউন ডুবে ডুবে উঠে উঠে দেখছে, বলে এ তো আমারই লেখা। বলে হ্যাঁ, এ তোমার বিচারে আল্লাহ তোমাকে পানিতে ডোবাচ্ছে। তুমি বলেছিলে না যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এরকম নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। তো তুমি হলে সেই নেমোখারাম যে আল্লাহর জমিনে আছো, আল্লাহর শস্য শ্যামলা ফলমূল খাচ্ছ, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রৌদ্র, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব কিছু গ্রহণ করছো, আবার হতভাগা নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। তখন ফেরাউন স্যালেন্ডার করে বলছে, তাহলে আমি মুসার কালেমা পড়ে নিচ্ছি, আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও, আমি মুসার কালেমা পড়ে নিচ্ছি, মুসার আল্লাহকে আল্লাহ বলে মানছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলে দিয়েছিলেন, হে ফারিস্তা বলে দাও না, সম্ভব নয়, টাইম ওভার হয়ে গেছে, টাইম পার হয়ে গেছে, এটা আর সম্ভব নয়, এটা আর হতে পারে না। ভাই আমার সবকিছুরই একটা এক্সপায়ার ডেট আছে না নাই? যারা বলেন ডেট আছে না নাই? মরার সময় ফারিস্তা থেকে কলেমা পড়লে কলেমা কাজে লাগবে? লাগবে না। সারা জীবন নামাজ পড়লো না, মরার সময় বলছে আল্লাহ ছেড়ে দাও, এবার নামাজ পড়বো, হবে? হবে না। তাহলে এক্সপায়ার ডেট যদি পার হয়ে যায় আর কোনো কাজে লাগবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় ফারিস্তা জানিয়ে দিলেন, হে ফারিস্তা বলে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদে সেটা জানিয়ে দিয়েছেন। সেদিন ফারিস্তা যেটা বলেছিল, আমার আল্লাহর পক্ষ থেকে সেটা জানিয়ে দিয়েছিল, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিন আমার ফারিস্তা জানিয়ে দিয়েছিল, আমি আল্লাহ বলে দিয়েছিলাম, হে ফেরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের দিনে আমি তোমার ডেড বডিকে বাঁচিয়ে দেব, আজকের দিনে তোমার মৃতদেহকে আমি বাঁচিয়ে দেব, যাতে করে আফটার জেনারেশন, পরবর্তী জামানার মানুষেরা তোমাকে একটা নিদর্শন, একটা চিহ্ন, আয়াত হিসাবে দেখতে পায়, মানুষ যাতে বিশ্বাস করে সত্যি ফেরাউন এসেছিল, আর ফেরাউনের অবস্থাটা কি হয়েছিল মানুষ যেটা শুনবে সেটা বাস্তবে দেখতে পাবে। এই তরুণ যুবকেরা যারা এখনো নামাজ পড়ো না, আল্লাহর প্রতি ঈমানে মজবুতি নাই, চলে যাও কায়রোতে, চলে যাও, চলে যাও, চলে যাও কায়রোতে, চলে যাও। কায়রোতে গিয়ে আজকে তুমি সেখানে গিয়ে পৌঁছে যাও, কায়রোর জাদুঘরে গিয়ে দেখবে এখনো ফেরাউনের ডেড বডি অক্ষত অবস্থায় আমার আল্লাহ রেখে দিয়েছেন। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। 3 দিনের মাথায় নাকটা প্রথমে ফেটে যায়, 6 দিনের মাথায় নখগুলো উঠে যায়, 9 দিনের মাথায় চুলগুলো ঝরে পড়ে যায়, 17 দিনে পেটটা ফেটে যায়, 2 মাসের মধ্যে বাবা শরীরের গোস্ত পোস্ত সব পোকাতে খেয়ে ফিনিশ করে দেয়। মাত্র 90
ডেজ 90 দিনের মাথায় জয়েন্ট গুলো সব কঙ্কালের হাড় হাড্ডি গুলো খুলে পাট পাট হয়ে যায় আর মাত্র 1 বছরের মধ্যে বাবা সমস্ত কঙ্কাল পর্যন্ত মাটি খেয়ে ফিনিশ করে দেয় 5000 বছর হয়ে গেল এখনো ফেরাউনের ডেড বডি অক্ষত রেখে দিয়েছেন আমার মাবুদ আল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী নাম হলো ডক্টর মরিস বুকাইলি। তার কাছে নিয়ে আসা হয়েছিল ফেরাউনের ডেড বডি। গবেষণা করে দেখুন তো এই ডেড বডি সম্পর্কে, যাকে পাওয়া গেছে, এই যে ডেড বডিটা পাওয়া গেছে, ডেড বডি সম্পর্কে গবেষণা করে দেখুন তো তারা তাদের বিভিন্ন যন্ত্রপাতি আর মেডিসিন দিয়ে টেস্ট করে দেখলো যে এই ডেড বডিটা বহু পুরানো, অন্তত কয়েক হাজার বছর আগে। বন্ধুরা আমার, তারা গবেষণা করে বলল মোটামুটি 3000 বছর আগের, মানে মুসা কালিমুল্লাহর জামানার সঙ্গে মিলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, মিস্টার মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলিকে মুসলমানেরা বলল এই ডেড বডিটা আমাদের বিশ্বাস ফেরাউনের ডেড বডি অক্ষত থাকবে, আল্লাহর কোরআন বলেছে। আর ফেরাউনের ডেড বডি পানিতে ডুবে মরেছে, তাই এই ডেড বডিটা নিশ্চয়ই ফেরাউনের। হে তরুণ যুবকের, ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেল। আমি গবেষণা করে দেখছি অন্তত 3000 বছর আগের ডেড বডি। এই মুসলমানেরা কেমন করে ফেরাউন বলে আর কেমন করে বলে এটা পানিতে ডুবে মরেছে। ভালো করে গবেষণা শুরু করলাম। ফেরাউনের 3000 বছর আগের ডেড বডি নিয়ে গবেষণা করে তার শরীর থেকে নোনা পানি, ভাই আমার নোনা লবণাক্ত চিহ্ন তার পেয়ে গেল। ভাই আমার, অর্থাৎ ফেরাউনের ডেড বডি নিয়ে গবেষণা করে ভাই আমার তাদের মেডিসিন দিয়ে, তাদের যন্ত্রপাতি দিয়ে গবেষণা করে দেখলো ফ্রান্সের বিখ্যাত ডক্টর মরিস বুকাইলি তিনি গবেষণা করে বললেন এই শরীর থেকে ডেড বডি থেকে লবণের চিহ্ন পাওয়া যায়, তার মানে নোনা পানিতে ডুবেই ডেড বডিটা মারা গেছে। এই মানুষটা নোনা পানিতে ডুবে মারা গেছে। হে তরুণ যুবকেরা, মুসলমানদের কথার সঙ্গে মিলে যাচ্ছে। এটা কেমন করে সম্ভব? তারা বলে ফেরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে নোনা পানিতে ডুবিয়ে আল্লাহ মেরেছেন। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানিরা, ডক্টর মরিস বুকাইলি যেটা গবেষণা করছেন আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যাচ্ছে। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেলেন। 3000 বছর আগের ঘটনা কেমন করে কোরআনে লিপিবদ্ধ হলো? 3000 বছর আগের ঘটনাটা কোরআনে লিপিবদ্ধ হয়েছে, তার মানে কোরআন সত্য আর কোরআন যিনি পাঠিয়েছেন তিনি সত্য। অর্থাৎ আমি আল্লাহকে এক বলে মেনে নিলাম আর আমি আখিরি জামানার পয়গম্বরের কালেমা পড়ে ঈমান গ্রহণ করলাম। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সবাই ডুবে গেল, একজনকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ ওপারে উঠে গিয়ে দেখছেন বেটারা কেউ বেঁচে ফেঁচে গেল নাকি, অনেক তো জ্বালিয়েছে। আল্লাহ এই সময় গজবটা দিচ্ছে সব বেটা ফিনিশ হয়ে যাক, নাহলে আবার জ্বালাবে এরা। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একজন উঠে আসছে নড়ে চড়ে হেলে দুলে। দেখছেন মুসা নবী দেখছেন বেটা কে উঠে আসছে, এটা দেখছে ও বাবা শয়তান, সবচেয়ে বড় শয়তানটা উঠে আসছে। ফেরাউনের পরেই যে ছিল 2 নম্বর র্যাঙ্ক, এই 2 নম্বর মস্তানটা উঠে আসছে। মুসা নবী চিন্তিত হয়ে আল্লাহ এ বাঁচালেন তো বাঁচালেন, এই 2 নম্বর মস্তান শয়তানটাকে বাঁচিয়ে দিলেন। এ তো বেটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এ শুধু আমার নকল করত, আমার মতো পোশাক পরতো, আমার মতো হাতে আসা লাঠি নিত, আমার মতো পাগড়ি পরতো, আমার মতো জুব্বা পরতো, আমি যেই স্টাইলে কথা বলতাম সেই স্টাইলে কথা বলতো, আমি যেভাবে মানুষের সঙ্গে বক্তব্য দিতাম সেভাবে দিত, আর লোকের কাছে পরিহাস করতো, ঠাট্টা করতো। দেখ দেখ আমি মুসা সেজেছি, দেখ দেখ আমি মুসা সেজেছি। আল্লাহ আমার বড্ড কষ্ট হতো ওর কথায়। আর ওই জালেম হতভাগা 2 নম্বর মস্তানকে বাঁচিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ জানিয়ে দিলেন হে নবী মুসা কালিমুল্লাহ, আমি যে ওকে বাঁচিয়েছি তোমারই খাতিরে বাঁচিয়েছি। মনে রাখবে, ওকে আমি ভালোবেসে বাঁচাই না, কিন্তু ও যে কাজটা করতো এটা আমার বড্ড ভালো লাগতো। তো ও তো তোমার নকল করতো, তোমার মতো পোশাক পরতো, তোমার মতো হাতে আসা লাঠিটা নিয়েছিল, তোমার মতো পাগড়ি জুব্বা পরতো, তোমার মতো কথার স্টাইল দিত, তোমার মতো বক্তব্য রাখতো, এই যে তোমার নকল করতো। হে নবী মুসা কালিমুল্লাহ, আমি ওকে বাঁচিয়েছি তোমারই খাতিরে। তোমার নকল করার কারণে আমার বড্ড ভালো লেগেছিল, আর তার জন্য আজকের কঠিন মুসিবত থেকে, ডুবিয়ে মরা থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করেছি। আচ্ছা বলুন তো, এইরকম একটা জালেম 2 নম্বর মস্তান, সে যদি মুসা নবীর নকল করার জন্য যদি আল্লাহ তাকে নীলদরিয়া থেকে বাঁচিয়ে দেয়, আর আমরা আমাদের নবীকে ভালোবাসি, যদি একটু নকল করি নবীর মতো, নবী সুন্নত বলেছেন দাড়ি রাখতে রাখলাম, নবী ভাই আমার সুন্নতি পোশাক পরতে বলেছে পরলাম, নবী টুপি মাথায় দিতে বলেছে দিলাম, নবী মেহমানদারি ভালোবাসতেন, মেহমান আমি ভালোবাসলাম, নবী ছোটদের স্নেহ করতে বলেছেন করলাম, নবী বড়দের সম্মান করতে বলেছে করলাম, নবী স্ত্রীর সঙ্গে ভালোবাসতে বলেছে, স্ত্রীর মনে যেন কোনো খারাপ দুঃখ দুর্দশা কোন রকম যেন স্বামীর প্রতি অভাব অভিযোগ না থাকে, নবী স্ত্রীকে সবসময় মন জয় করতেন, আমি করলাম, নবী পিতামাতার খেদমত করতে বলেছেন করলাম। এই যে নবী যা বলেছেন আমি করলাম, নবীর নকল করলাম, নবীর নির্দেশের নকল করলাম, নবীর সুন্নতের নকল করলাম, তাহলে কি মনে হয় আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেবেন, না জাহান্নামার আগুন থেকে রক্ষা করে দেবেন? জাহান্নামের আগুন থেকে ইনশাআল্লাহ আমাদের রক্ষা করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো সেই নামাজ ছেড়ে দিলে হবে না, সেই রাসূলের সুন্নত গুলোকে ভুলে গেলে চলবে না। আজকে মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে, খেলোয়াড় প্লেয়ারের ভক্ত হয়েছে। হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরোবে, 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন, মাটি টাকা টাকা মাটি হয় দেখা দে নয় টাকা দে, বাড়ি কোথায় হামাদাবাই, যাবি কোথায় শিয়ালদায়, বলে এর থেকে বেশি কথা বললে ফেলে দেব পেটো বোমায়।